ওয়েলকাম। আমরা আগের ভিডিওতেই দেখিয়েছি যে আমরা দেওঘর থেকে রাজগীরে এসেছিলাম আর হোটেল রাধারানীতে ছিলাম। আর আজ খুব সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘোড়া কাটোরা লেক। এই হচ্ছে ঘোড়া কাটোরা লেক যাওয়ার রাস্তা। আর আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে রাজগীরের যে বিভিন্ন স্থানগুলো আছে আমরা দেখব। তার মধ্যে প্রথমেই আমরা বেছেছি এই ঘোড়া কাটোরা লেককে। সেই ঘোড়া কাটোরা লেক দেখতেই আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখন এই ঘোড়া কাটোরা লেকের দিকেই যাচ্ছি। সত্যি যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি অসাধারণ একটা দৃশ্য। ডান দিকে পাহাড়ের একটা রেঞ্জ আর বাঁদিকে ওই যে লেকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। এখানে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, অবশ্যই সেই দিকেই আমরা যাচ্ছি। আর রাস্তাটা খুব একটা ভালো না, খারাপ, কিন্তু বেশ সুন্দর লাগছে। গুগল ম্যাপ দেখে আসার ফল ভোগ করলাম। ডান দিকে যে পাহাড়ের রেঞ্জটা ছিল অ্যাকচুয়ালি ওর পেছনেই ঘোড়া কাটোরা লেক গুগল ম্যাপ যা দেখিয়েছে, কিন্তু ওখান দিয়ে ঢোকবার কোনো রাস্তা নেই। তাই বেরিয়ে এসে আমরা আবার রাজগীর মোড় থেকে চলে এলাম একদম প্রথমেই বিশ্ব শান্তি স্তূপ, যেটা বিহারের একটা দ্রষ্টব্য স্থান। এবং অবশ্যই এই জায়গাটা বিখ্যাত এই পিস প্যাগোডার জন্য। আর এই পিস প্যাগোডায় ওঠার জন্য যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যে রোপওয়ে। তাই আমরা প্রথমেই যাব রোপওয়ের টিকিট কাটতে। রোপওয়ের টিকিট আমাদের কাটা হয়ে গেছে। আর এখানে এক একজনের আপ ডাউন রোপওয়ের জন্য টিকিটের মূল্য হচ্ছে 120 টাকা। উপরে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আর এইটা হচ্ছে রোপওয়ের সেই বিল্ডিং যেখান থেকে আমরা রোপওয়েতে উঠব। অসাধারণ সুন্দর একটা গোছানো গাছানো জায়গা, দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর। আর আমরা এখন যাচ্ছি ওই লাইন করে, প্রত্যেকেই তাই টিকিট কেটে এই লাইন দিয়ে আমরা পরপর একদম রোপওয়ে যেখান থেকে ছাড়বে সেই জায়গায় যাচ্ছি। এখানে টিকিটটা চেক হচ্ছে সামনে, আমরা টিকিটটা চেক করে নিই। টিকিটটা চেক করার পরে আমরা লিফটে করে উপরে উঠেছি। আর লিফটে করে উপরে ওঠার পরে এই হচ্ছে একদম চূড়ান্ত জায়গা যেখান থেকে রোপওয়েটা ছাড়ছে। ওই যে আমার পেছনেই দেখা যাচ্ছে রোপওয়ের যে কেবল কারগুলো সুন্দরভাবে চলে যাচ্ছে। অবশ্যই আমরাও যাব আমাদের লাইন এলে, কারণ আমরা অনেকজনের পেছনে দাঁড়িয়ে আছি। মোটামুটি কয়েকজন করে যাচ্ছে, তো দেখা যাক আমাদের সময় কখন আসে। এই হচ্ছে কেবল কার। আমাদের বেশিক্ষণ ওখানে ওয়েট করতে হয়নি, কারণ এই সময় ভিড়টাও কম আছে। আর এক একটা কেবল কারে 8 জন করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার সামনের দিকে 4 জন বসে আছে আর আমরা 4 জন বসে আছি। এই 4 মোট 8 জন করে এক একটা কেবল কারে যাওয়ায় খুব দ্রুত মানুষ কিন্তু উপরে উঠে যাচ্ছে বা নিচের দিকে নামছে। যাই হোক, আমরা এখন কেবল কারে করে উপরের দিকে উঠছি। আর এই চারিদিকের যে দৃশ্যটা এটা এইরকম। একটু ওঠার পরে কিন্তু অসাধারণ দেখতে লাগছে। যেটা হয় চারিদিকে বেশ পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আর আমরা এরকম কেবল কারে করে উপরে উঠছি। এটা হচ্ছে রাজগীরের সবথেকে আকর্ষণীয় একটা জায়গা বলা যায় এই রোপওয়ের জন্য। এবং বিহারের একমাত্র রোপওয়ে এখানেই রয়েছে, আর কোথাও নেই। তো সেই দিক থেকে এই জায়গাটা খুবই বিখ্যাত। তো যাই হোক, আমরা এই রোপওয়ে করে উপরে উঠি। আর চলো সবাই এই দৃশ্যটাকে দেখতে থাকো, তারপর উপরে গিয়ে আবার দেখা হবে।
কেবল কার থেকে জাস্ট নেমেছি, আর নামার পরেই বেশ কিছুটা রাস্তা এরকম সামান্য একটু স্লোপ এবং ধাপ ধাপ বা সিঁড়ির ধাপের মতো করা আছে। আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে, আর খানিকটা উপরের দিকে উঠলেই আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি পিস প্যাগোডা সেটা দেখতে, সামনেই দেখা যাচ্ছে গেট। এই যে ওই গেট থেকেই প্রবেশ করলেই আবছা গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো আসছে না, আমরা পিস প্যাগোডার একদম সামনেই দাঁড়িয়ে আছি। রোপওয়ে থেকে নেমে জাস্ট একটুখানি সামনের দিকে এই রাস্তা ধরে এগোলেই কিন্তু এই পিস প্যাগোডার যে স্থান সেখানে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। এই হচ্ছে গেট, আর এই গেট দিয়ে ঢুকলেই একদম পরিষ্কার দেখতে পাওয়া যাবে ওই স্তূপটাকে, যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। তো চলো আমরা এগোই এবং এগিয়ে বিশ্ব শান্তি স্তূপ সেটা আমরা একটু ভালো করে দেখে নিই। গেট থেকে এগিয়ে সামান্য একটু আসতেই কিন্তু এই ভিউটা দেখা যায়, একদম সামনে পুরো চারিদিকে গাছ দিয়ে ঘেরা। আর এই যে বিশ্ব শান্তি স্তূপ যেটা আমার বাঁদিকেই আছে, এখন দেখা যাচ্ছে যেটা ক্যামেরায়, অসাধারণ জায়গাটাও অসাধারণ এবং এই পিস প্যাগোডা সেটাও কিন্তু অসাধারণ। বিশাল বড় একটা প্যাগোডা এবং এই অঞ্চলটাকে বেশ, এই মাথাটা থেকে চারিদিকটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে ভিউটা। চলো আমরা এগিয়ে একটু চারিদিকটা দেখে নিই। পিস প্যাগোডার ঠিক উল্টো দিকেই এরকম একটা জায়গা আছে, ওপেন স্পেস, যার একদম প্রান্তে আমরা চলে এসেছি এবং এখান থেকে যে ভিউটা দেখছি সেটা কিন্তু অসাধারণ। এখান থেকে একদিকে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত, চারিদিকে সবুজ আর সবুজ, আর এই যে 360 ভিউ অসাধারণ কিন্তু দেখতে লাগছে। চারিদিকের ভিউটা কিন্তু এই জায়গাটা থেকে খুব সুন্দর লাগছে, দেখো সবাই, অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি যারা এখানে আসবে প্রত্যেকেরই এই জায়গাটা খুবই ভালো লাগবে। রাজগীরের একটা বিখ্যাত জায়গা বিশ্ব শান্তি স্তূপ, এবং অবশ্যই এখানে এলে রোপওয়ে মাস্ট চড়া যায়। আগেও বলেছি 120 টাকা মাত্র টিকিট, আপ অ্যান্ড ডাউন 120 টাকা টিকিট কেটে বেশ অনেকটাই, অন্তত 5-7 মিনিটের মতো আমরা কেবল কারে করে এসেছি, এসে কিন্তু এই জায়গাটায় পৌঁছেছি। তো দেখো অনেক মানুষজন এখানে এসেছেন, আমরাও এসেছি, যদিও এই সময় একটু কমই রয়েছে লোক সংখ্যা, হয়তো শীতের সময় একটু বাড়বে, যদিও এটা সারা বছরের একটা ব্যাপার, প্রচুর মানুষ এখানে আসে। আর আরেকটা কথা একটু বলে রাখি যে এই বিশ্ব শান্তি স্তূপে আসার জন্য এখানে প্রথমত রাজগীর স্টেশন এবং সেখান থেকে বিভিন্ন গাড়ি করে এই জায়গাটার আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, বিভিন্ন রেঞ্জের হোটেল রয়েছে। এখানে ঘোড়ার গাড়ি করে ঘোরায় এবং প্রাইভেট কার আছে। আর কেউ যদি প্রাইভেট নিজের গাড়ি নিয়ে আসেন, এখানে কিন্তু প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, আর বিশাল বড় পার্কিংয়ের জায়গা, অন্তত 100-200 বাস মনে হয় একটা জায়গা আছে যেখানে পার্কিং করা সম্ভব। তো সেই দিক দিয়ে নিশ্চিন্তে থাকা যেতে পারে পার্কিংয়ের ক্ষেত্রে। প্রচুর মানুষ আসে এখানে পিকনিকের জন্য। পিস প্যাগোডা তো আমরা আগেই দেখলাম, আর এই জায়গাটা হচ্ছে যে পিস প্যাগোডার থেকে একটু ওপরে, এটাই হচ্ছে এদের মূল আরাধনার স্থল, এবং এইখানেই আরাধনা হয়। এবং এখানে আওয়াজ শোনা যাচ্ছে নিশ্চয়ই, যে এখানকার যে বাদ্যযন্ত্র সেটা বাজানো হচ্ছে, এবং কিছু একটা এদের যে পূজা অর্চনা হোক বা যাই হোক সেটা কিন্তু হচ্ছে এখানে, তাই আমরা একটু দেখতে এলাম। আর এখান থেকেও কিন্তু ভিউটা অসাধারণ,
এই পেছন দিকটাতেই রয়েছে অ্যাকচুয়াল ঘোড়া কাটোরা লেক, যেটা দেখতে আমরা সকালবেলা বেরিয়েছিলাম, এখনও অবধি পৌঁছাতে পারিনি। এখান থেকে নিচে নেমে আমরা সেই ঘোড়া কাটোরা লেকের দিকে যাব। এবার আমরা নামতে শুরু করেছি সেই সেম রাস্তায়, কিন্তু হলে কী হবে, এই যে পথে এরা বসে আছে, অ্যাকচুয়াল এরা জলের জন্য হাহাকার করছে। সবাই যারা বোতল নিয়ে হাঁটছে তাদের দিকেই ওরা যাচ্ছে, একটু জল চাইছে। তো সেই মতো আমরা একটু জল ওদেরকে খাওয়ালাম। এখানে খাবার হয়তো অনেকের থেকেই পেয়ে যাচ্ছে, কিন্তু জলের একটা ক্রাইসিস রয়েছে, আর ওপরে জলের কোনো সেরকম জায়গা দেখলাম না যাতে ওরা জলটা খেতে পারে। তো সেই জন্যই যারা জলের বোতল নিয়ে যাচ্ছে তাদের দিকেই ওরা এগিয়ে যাচ্ছে, একটু জল চাইছে যাতে জলটা দিলে ওরা খায়। দেখো কি সুন্দর ওরা জল খাচ্ছে। আমরা আমাদের হাতে একটা বোতল ছিল, যথাসাধ্যে সেইটুকু জল আমরা ওদেরকে খাইয়ে দিলাম। প্রচুর হনুমান রয়েছে, এরা কিন্তু এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত জায়গায়। খাবারটা ওরা পেয়ে যাচ্ছে অনেকের থেকেই, কিন্তু জলের জন্যই ওরা মেনলি এইভাবে মানুষের কাছে আসছে। তো এই দৃশ্য কিন্তু একটা আমাদের কাছে এক্সট্রা পাওনা। দেখো ওরা কীরকম দৌড়াদৌড়ি করছে খাবার এবং জলের জন্য। তো অবশ্যই যারা আসবেন তারা একটু খাবার, একটু জল ওদের জন্য কিন্তু নিয়ে যাবেন। অবশেষে আমরা আবার রোপওয়েতে উঠেছি নামার জন্য, সেই দৃশ্যই আপনারা দেখছেন। আর আমাদের সঙ্গে যারা নামছে তারা অবশ্যই ফরেনার। ওদেরকে জিজ্ঞাসা করতে ওরা বললো ওরা মায়ানমার থেকে এসেছে। এখানে কিন্তু প্রচুর বিদেশি দেখেছি যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন, আর এরা এসেছে ওই যে বললাম মায়ানমার থেকে। ওদেরকে জিজ্ঞাসা করতে ওরা বললো। তো যাই হোক, ওদের সঙ্গেই আমরা নামছি। ওরা যে ভাষায় কথা বলছে কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, ওদের সঙ্গেই আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। আর এই ছিল আমাদের আজকে রাজগীর ভ্রমণের প্রথম স্থান, অর্থাৎ পিস প্যাগোডা। থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য, আর অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো।